মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল এই যে কালকে গাছগুলো নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে, আজকে সেই গাছগুলোরই পটিং করতে বসেছি। সব কটা গাছ করব না, তবে ওই যে পর্তুলিকাগুলো নিয়ে এসেছি না, ওগুলো কালকে আনতে আনতেই মাটি থেকে একদম ছেড়ে গেছে, যে কারণে আমি এখনই ওগুলোকে পটিং করে দিচ্ছি। আর আজকে রাতেই হচ্ছে অমাবস্যা লাগবে, তো অমাবস্যা লাগার কারণে তো আমরা আর মাটি খোঁড়াখুড়ি বা মাটির কাজগুলো করতে পারবো না, সেই জন্য না এই গাছগুলো এখনই লাগিয়ে ফেলছি। আর ওই যে দুটো গাছ দেখছেন, যে দুটো কিনে এনেছি, ওই গাছ দুটো আমি ওই অমাবস্যা চলে যাবে তারপরেই লাগাবো, এখন আর লাগাচ্ছি না। অমাবস্যার বেশ কিছু নিয়ম আছে, তার মধ্যে ওই যে মাটি খোঁড়াখুড়ি করা যাবে না, তো এটাও একটা নিয়ম, যে কারণে আমি আর অমাবস্যা লাগলে গাছ ঠাছ লাগাবো না ভাবছি। তাই আজকে সকালবেলায় কাজটা করে ফেলছি। আর সকাল সকাল এই যে ঘুম থেকে উঠেই গাছপালা নিয়ে বসা, এটা অনেকেই হয়তো পছন্দ করবে না। আপনারা তো জানেনই আমি গাছ লাগাতে কত ভালোবাসি, আর সকাল সকাল গাছেদের সাথে সময় কাটালে আমার দিনটা দেখেছি ভীষণ ভালো যায়, বেশ এনার্জেটিক দিন হয় একটা। আর জানেন তো, এই যে গাছ লাগানোটা মানে সকাল সকাল নিয়ে বসলে অনেকটা সময়ও নষ্ট হয়, তাতে করে আমার সারাদিনের সংসারের কাজগুলোতে আবার একটু দেরি হয়ে যায়, আমার একটু অসুবিধা হয়ে যায়। তবুও না আমি এই যে একটা এনার্জি পাই মনের মধ্যে, সেই কারণে কারোর যদি খুব রাগও হয় যে আমি সংসারের কাজগুলো বাদ দিয়ে সকাল সকালেই গাছ নিয়ে বসেছি, তাতে আমার কোনো যায় আসে না। আমার মনে হয় শুধু সংসারের কাজগুলোই কাজ নয়, অনেকে মনে করেন যে বাড়ির বউ শুধু সংসারের কাজগুলোই করবে আর অন্য কোনো কাজ করবে না, বা অন্য কোনো তার হবি থাকলেও সেটা করতে পারবে না, অনেকে এটা মনে করেন। কিন্তু আমার মনে হয় সংসারটা তখনই একঘেয়ে হয়ে যায়, সংসারের কাজগুলো তখনই আর ভালো লাগে না, যখন আমরা সংসারের কাজের পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী কোনো কাজ করতে পারি না। যেমন ধরুন কারোর কোনো হবি আছে বা কেউ সেটাকে ভালোবাসে, সেই কাজটা করতে পারে না, সারাদিন সংসারের একঘেয়ে প্রত্যেক দিনের সেই একই কাজ করতেই থাকে, তখন না ভালো লাগে না। হ্যাঁ, আমি মানছি কিছু কিছু মানুষের সংসারের কাজগুলোই বেশি ভালো লাগে, তবে সবার তো এক নয়, সবার পছন্দ এক নয়। তো সবার এরকম না যে শুধু সংসারের কাজগুলোই ভালো লাগছে আর কোনো হবি নেই, সেরকমটা কিন্তু নয়। শুধুই সংসারের কাজ করব, সংসারের মধ্যেই আবদ্ধ থাকব, এর পক্ষপাতী আমি কোনো দিনই ছিলাম না। আমি সবসময় কোনো না কিছু ক্রিয়েটিভিটি করতেই চেয়েছি, মানে কিছু না কিছু করতেই চেয়েছি। আমার মেয়ে হওয়ার আগে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতাম, তখন বেশ কয়েক মাস আমি জব করেছিলাম। তবে ওই কয়েক মাসেই বুঝে গেছি যে আমি শুধু সংসারের কাজ করব, এটাতেই সবাই অভ্যস্ত বা এটাতেই সবাই হ্যাপি। সেই জন্য আমাকে বেশ কিছু কারণে ছেড়ে দিতে হয়েছিল। স্কুলে জব করা ছাড়াও বেশ কিছু কাজ বা বেশ কিছু ক্রিয়েটিভিটি আমি করতে চেয়েছি, তবে জানেন তো যখনই কিছু করতে চেয়েছি আমি দেখেছি পজিটিভ এনার্জি পাইনি, মানে সবসময় একটা নেগেটিভ এনার্জি এসেছে, বা সবসময় বলতে পারেন সবার আর কি মতামত নেগেটিভ আর কি এই বিষয়ে, বা বলতে পারেন আমার সংসারের মানুষগুলো হয়তো খুব একটা এগুলো ভালো চোখে দেখে না, যে কারণে না আমার আর কোনো কিছুই করা হয়ে ওঠেনি। তো যোগ্যতা থাকা সত্ত্বেও আমি আমার লাইফে কোনো রকম কেরিয়ার গড়তে পারিনি, আমি আমার লাইফে কিচ্ছু করতে পারিনি। তো এই জন্যই আমার একটাই আফসোস জীবনে, যে শুধু সংসার নয়, আমি কিছু না কিছু ক্রিয়েটিভিটি করব, কারণ আমাদের জীবন একটাই। এই ছোট্ট জীবনে যদি আমরা শুধু খাই ঘুমাই আর শুধু সংসারের কাজগুলোই করি, তাহলে মনে হয় জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যাবে। আমরা যারা হাউসওয়াইফ তারা সংসারের কাজের বাইরে আর কিছু যেন ভাবতেই পারি না, তবে আমার মনে হয় কিছু পছন্দের কাজ করলেও কিন্তু দিনটা বেশ যায়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যে সংসারের কাজগুলো করছেন সেভাবেই করুন, তবে মাঝে মধ্যে না আপনার পছন্দের কিছু কাজও করুন। যেমন ধরুন আপনি ছবি আঁকতে ভালোবাসেন বা আপনি পেন্টিং করতে ভালোবাসেন, তাহলে আপনি ঘর সাজানোর জন্য কিছু DIY জিনিস তৈরি করতে পারেন। যেমন ধরুন গাছ লাগানোর জন্য অনেকেই এখন ওই টবে পেন্টিং করে, সেগুলো করতে পারেন। পেন্টিং করে টবের মধ্যে গাছ লাগাতে পারেন, বা কিছু DIY হ্যাঙ্গিং আছে যেগুলো ঘরে রাখলে ঘরের শোভা আরও বাড়িয়ে দেয়, সেগুলো করতে পারেন। এতে কিন্তু আপনার ক্রিয়েটিভিটিগুলো নষ্ট হবে না, ক্রিয়েটিভিটিগুলো আপনার জীবনের সাথে বেঁচে থাকবে। যাই হোক, আশা করছি আমার জীবনের কিছু ভালো মন্দ কথা আর সাথে আপনাদেরকে ভালো থাকার জন্য কিছু টিপস দিতে পারলাম। তো আজকে বেশ মেঘলা মেঘলা একটা দিন, সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে,
রোদের দেখা নেই। আর আজকে না সেই কারণে ভাবছি যে একটু খিচুড়ি করব। সকালবেলাটা ভাবছি একটু ভাত ভাজা করে নেব। গতকালকে কিছু ভাত রয়েছে, আগের দিনও কিন্তু আমি ভাত ভাজা করেছিলাম, আপনারা যারা আগের দিনের ব্লগটা দেখেছেন তারা তো জানেন। তো আজকেও ভাত ভাজা করব, কারণ আগের দিন ভাত ভাজাটা করে ভীষণ ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে। সেই জন্য আজকে একটু ভাত ভাজা করব আর তারপর খিচুড়ি বানাবো। শাশুড়ি মা বাড়িতে নেই, শ্বশুরমশাই আছেন। শ্বশুরমশাই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসেন। আমি যখনই সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখেই বলেছি যে আজকে কিন্তু খিচুড়ি বানাবো বাবা। তো বাবা তো ভীষণ খুশি, বলছে হ্যাঁ খুব ভালো হবে। তো ওই জন্যই ভাবলাম একটু খিচুড়ি আর সাথে একটুখানি তরকারি বানাবো, ওই খিচুড়ির জন্য যেমন লাবড়া বানাই ওরকম আর কি। গত দুদিন তো বাড়িতে ছিলাম না, ও বাড়িতে ছিলাম, তো সেই জন্য আমার একটু সংসারটা এলোমেলো হয়ে আছে। আর সেদিনকে যে জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম ও বাড়িতে সকাল সকাল, সেই জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, তাই আজকে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। বেশ কয়েকটা বেড কভার, সাথে হচ্ছে বালিশের কভার, কোলবালিশের কভার কাঁচা হয়েছে, শুকিয়ে গেছে, সেগুলো জায়গা মতন রেখে দিলাম। আর আপনারা তো জানেনই ঘর গুছিয়ে রাখতে আমি কতটা ভালোবাসি, তো ওই দিকটা ঘর গুছিয়ে রেখে এসে তারপরে আজকে আমি রান্নাঘরে ঢুকেছি। তো আজকেও ঘরে দেখছি কারি পাতা রয়েছে, একটু কারি পাতা দিয়ে করব। কারি পাতার ফ্লেভারটা না বেশ ভালো লাগে জানেন। ভাত ভাজা বলেন বা আপনি চিড়ের পোলাও করলেও কিন্তু কারি পাতা দিতে পারেন। এরম পোলাও টাইপের কিছু করলে না কারি পাতা দিলে দেখছি ভালোই লাগছে। এই যেভাবে ভাত ভাজা করছি এভাবেই চিড়ের পোলাও করলেও হয়। ভাবছি একদিন চিড়ের পোলাও বানাবো, মা ভীষণ ভালো বানায় চিড়ের পোলাওটা। তবে চিড়ের পোলাওতে আর ডিম দেবো না, আর আমার মা চিড়ের পোলাওতে না পেঁয়াজ দেয় না, তো পেঁয়াজটা না দিলেও ভালো লাগে। চিড়ের পোলাওটা এমনি সবজি দিয়ে, গাজর আলু এগুলো দিয়ে করলে বেশ ভালো লাগে। আজকে সকাল সকাল ওই যে গাছপালা নিয়ে বসেছিলাম, তারপরে সকালে রান্নাটা নেই বলে অনেকটা বাঁচোয়া, কারণ সকালবেলা আমরা এই ভাত ভাজাটা করে নিচ্ছি। আর শ্বশুরমশাই তো সকালে আগাগোড়ায় ভাত খান না, উনি মুড়ি টুড়ি খান, মুড়ি চিড়ে এগুলো খেয়ে থাকেন। আর এখন তো আমের সময়, আম আছে বাড়িতে, কলাও আছে, এগুলো দিয়ে মুড়ি খেয়ে নেবেন। আর সেই জন্যই ভাবলাম ভালোই হয়েছে আমরা ভাত ভাজা করে নিই, আর দুপুরবেলা একেবারে খিচুড়িটা বসিয়ে দেব। আর চিড়ের পোলাও বলুন বা এরকম ভাত ভাজা বলুন, এগুলোতে না একটুখানি বাদাম দিলে ভীষণ ভালো লাগে। বাদাম আমার ঘরে হয়তো আছে, মানে আমার ঘরে বলতে নিচে আছে, নিচে রান্নাঘরে কোথাও আছে, তবে শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমি আর খুঁজে পাবো না বা খুঁজতে গেলাম না। যাই হোক, আমি এদিকে সকালে রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে চলে এসেছি খিচুড়ি বসাবো বলে। আর আজকে একদম ফাঁকিবাজি খিচুড়ি করছি জানেন তো, খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আমি আজকে ওই মুগের ডাল আর একটু মটরের ডাল হালকা করে ভেজে নিয়েছি, তারপর চাল আর 2 রকমের ডাল একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আর কি ভাত যেমন করি, তো 3টে জিনিস একসাথে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর সাথে একটু আদা আর জিরে গুঁড়ো দিচ্ছি। এই হচ্ছে আজকে খিচুড়ি রান্নার উপকরণ। তো খিচুড়িটা রান্নাই হয়ে গেছে, শুধু এই যে ফোড়নটা দিলাম, এবার একটু নেড়ে চেড়ে আর কি নামানোর পালা। তো এত তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে গেল না, মানে আমার মাকে ফোন করেছিলাম, মা কিছু কথা বলার জন্য ফোন করেছিল। মাকে যখনই বললাম যে মা আমি এভাবে খিচুড়ি বানাচ্ছি, মা বলছে এভাবে বানাবি তাহলে মটরের ডালগুলো তো দেখবি কেমন যেন তাকিয়ে তাকিয়ে আছে, মানে ভালো মতন সেদ্ধ হয়নি। আমি বললাম জানি না, আমি এভাবেই বানাবো, কিন্তু বিশ্বাস করুন এভাবে খিচুড়িটা বানিয়ে না বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে মটরের ডালগুলো। তো এই যে আমার লাবড়াটা আমি নিচে গ্যাস থেকে করে এনেছি, মানে গ্যাসে করে এনেছি, কারণ আমাদের সিলিন্ডারটা এখন নিচেই রাখা আছে, তো এই হচ্ছে অসুবিধা। যাই হোক, আর এদিকে একটু পাঁপড় ভাজা করে এনেছি, মানে নিচেই গিয়ে করে এনেছি, শুধু খিচুড়িটাই আমি উপরে বানালাম। তো এখন শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা রেডি করে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবা আজকে উপরে এসেই খেয়ে গেল, অন্যদিন নিচে গিয়ে দিয়ে আসি, তো বাবা একটা কারণে উপরে এসেছিলো, ওই জন্য উপরেই খেতে দিয়ে দিয়েছি। তো বাবাকে খেতে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে নিচেও কিছুটা রান্নাবান্না করেছি জানেন, মানে ওই যে তরকারিটা, তারপরে একটু পাঁপড় ভাজা করেছি নিচে, সেই জন্য নিচে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে এসেছি। আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, মানে 2টো রান্নাঘর একসাথে আমাকে পরিষ্কার করতে হলো। তো এখন আমি ঘর মুছে নিচ্ছি, কারণ সকালবেলা তো টাইম পাইনি ঘর মোছার, আর গত 2 দিন বাড়িতে নেই, বুঝতেই পাচ্ছেন 2 দিন ঘর মোছা হয়নি, মানে কত ময়লা হয়ে গেছে ঘরে। আর আমার এরকম 2-3 দিন পর ঘর মোছা হলে আমি সবসময় কিন্তু একদম হাত দিয়ে নেতা দিয়ে ঘরটা মুছি, কারণ তখন আর ওই মপ স্টিকটা কাজে লাগে না, মনে হয় যেন ময়লা ঠিকঠাক গেল না। এটা আপনারা বলতে পারেন হয়তো আমার একটা বাতিক, মানে আমি একটুখানি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যে কারণে আমার মেয়ে যদি একটু কিছু
খাবার বা ময়লা ফেলে তখনই আমি সেটাকে পরিষ্কার করে ফেলি। আর আমি এখন থেকে মিছরিকেও সেটাই শেখাচ্ছি যে তুমি খাবার সব সময় বা কোনো কাগজ বলুন বা অনেক সময় ও অনেক পাতা এনে ছিঁড়ে ফেলে, তো আমি বলেছি কিছুই কিন্তু নিচে ফেলবে না, যা ফেলবে সব কিন্তু ডাস্টবিনে ফেলবে। তো এখন না ওই যে ডাস্টবিন বালতিটা রয়েছে যেটা পা দিয়ে খুলে তারপরে ফেলতে হয়, তো ওকে ওটা শিখিয়ে দিয়েছি। ও এখন একাই পারে, মানে যেমনটা ওকে শেখাবো ও কিন্তু তেমনটাই শিখবে। তো ওকে আমি শিখিয়ে দিয়েছি, ও একাই কোনো কিছু কাগজ বলুন বা কোনো খাবারের প্যাকেট বলুন একাই তুলে গিয়ে ওটা খুলে তারপরে ওখানে ফেলে দেয়। আর বিকেল হয়ে গেছে, এখন আমি চলে এসেছি এই গাছটাকে ভাবছি একটুখানি হ্যাঙ্গিং পটে দেব, মানে একটু ঝোলাবো আর কি। তো সেই জন্যই সকালবেলা ওই যে দেখলেন একটা দইয়ের হাঁড়ি ছিল পুরনো, তো সেটাকে আমি একটু সাদা রং করে দিয়েছি, তো সেটাতেই আমি গাছটা লাগিয়েছি। আর রংটাও তো ভালো মতন শুকায়নি, কারণ সারা দিন একটুও রোদ ছিল না। তো ভাবছি যে এখন আপাতত কোনো রকম রং করেছি, কয়েকদিন পরে বা রোদটা উঠলে আমি ভালো করে আর একটু সাদা রং করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমার বরকে বললাম যে এই কাজটা করে দেওয়ার কথা, ও দোকানে চলে গেল। তো ওই করে বেশিরভাগ এইসব টুকটাক কাজগুলো আমার করে দেয়, কিন্তু ও যেহেতু করলো না তো আমাকেই করতে হবে। কি বলুন তো, একবার যদি আমার মাথায় কিছু চাপে যে এটা আমি এখনই করব, তাহলে আমি এখনই করব, না হলে আমার ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক গাছগুলোতে ফুল আসে কি না, এখন ফুলের অপেক্ষায়। যাই হোক, আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।